আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। গত ক্লাসে আমরা কার্ড নিয়ে কাজ করেছিলাম না? গত ক্লাসে আমরা কার্ড তৈরি করেছিলাম, একটা কার্ড তৈরি করেছিলাম, সেটার মধ্যে আমরা রাউন্ড শেপ দিয়েছিলাম, পাশাপাশি এলিভেশনটা আমরা বাড়িয়ে দিয়েছিলাম, মানে একটা এখানে যে ঝাপসা ছায়ার মতো আসছে সেটা কিন্তু আমরা এখানে বাড়িয়ে দিয়েছিলাম, তার হোয়াইট হাইটটাও কিন্তু আমরা দিয়েছিলাম, তাই না? আজকে আমরা গ্রিড নিয়ে কাজ করব। হ্যাঁ, গ্রিড নিয়ে কীভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখব। আর সেটার জন্য যেমন ধরেন সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বডিটা থাকুক, বডি ছাড়া বাকি জিনিসগুলো আমি ডিলেট করে দিই। আপাতত আমার এগুলো লাগবে না, আমি সেভ দিয়ে দিলাম আর ডিলেট হয়ে গেছে। এখানে বডি আছে, হোম আছে, বডি আছে, বডি থাকুক, আমরা বডির মধ্যে কাজ করব। বডির মধ্যে আমরা একটা কাজ করতে পারি, বডির মধ্যে আমি নিয়ে নেব গ্রিড ভিউ। যেমন কীরকম লিখতে পারি, GRID, গ্রিড ভিউ। বডির মধ্যে আমরা গ্রিড ভিউটা নিয়ে নিছি তাই না? গ্রিড ভিউ ডট কাউন্ট, COUNT, কাউন্টটা নিয়ে নিছি। দেন হচ্ছে আমরা সেভ দিলাম GRID গ্রিড, GRID গ্রিড, VIED গ্রিড ভিউ, কাউন্টার নিয়ে নিচ্ছি। দেন এখানে আমরা কাজ করব। এখন আমরা যেটা করতে পারি, খেয়াল করে দেখেন, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটার নিচে আমাদের ক্রস অ্যাক্সেস কাউন্ট নিতে হবে। মানে হচ্ছে আমাদের যে গ্রিডটা আছে সে কয়টা করে নিবে। ধরেন এখানে দুটো, এখানে একটা ডিপ, এখানে একটা ডিপ, এটা হচ্ছে গ্রিড ভিউ, কয়টা করে গ্রিড নিবে সেটা আমাদেরকে দিতে হবে ক্রস অ্যাক্সেস কাউন্ট দিয়ে। ক্রস অ্যাক্সেস কাউন্ট লিখতে পারি, CRO ক্রস অ্যাক্সেস কাউন্ট। ক্রস অ্যাক্সেস কাউন্টের মধ্যে কী দিতে পারি, আমি 2 দিতে পারি। 2 মানে হচ্ছে সে দুইটা করে গ্রিড নিবে। আচ্ছা ঠিক আছে, দিলাম ক্রস অ্যাক্সেস কাউন্ট। তারপর নিচে আসার পরে চাইল্ডস অ্যাপস রেশিওটা কেমন নিতে পারি। রেশিও মানে হচ্ছে কতটুকু রেশিও সে অনুযায়ী সে হবে সেটা। তারপর আমরা রেশিওটা নিতে পারি এভাবে যে CHILD, চাইল্ড অ্যাসপেক্ট রেশিও, চাইল্ড অ্যাসপেক্ট রেশিওটা আমি 1.0 দিয়ে দিই। 1.0 দিয়ে নিয়ে নিলাম। দেন নিচে আসার পর আমরা এখানে একটা চিলড্রেন নিব। চিলড্রেনের ভিতরে কিন্তু আমরা কন্টেইনারগুলো নিব। তাহলে আমি চিলড্রেন নিতে পারি এভাবে, CHILDREN, চিলড্রেন। এই চিলড্রেনটা নিলাম, চিলড্রেনের ভিতরে কিন্তু আমাদেরকে কী করতে হবে, কন্টেইনারটা নিতে হবে। আমি লিখতে পারি CONTAINER, কন্টেইনার। আমি কন্টেইনার নিলাম। কন্টেইনার নেওয়ার পর কন্টেইনার মাঝখানে কী নিতে হবে, কালার নিতে হবে, COLOR, কালার। সি বড় হতে হবে এখানে, COLORS, কালার্স ডট, আমি নিতে পারি RED, রিড, নিয়ে নিলাম রিড। ওকে, এখন আমরা এখানে একটা কমা দিয়ে দিই। কমা দিয়ে খেয়াল করে দেখেন, কমা দিয়ে জাস্ট এটাকে আমি কপি করব। এটাকে কপি করে আমি নিচে এসে পেস্ট করে দিই। নিচে এসে পেস্ট করে দিলাম। আমি এখানে এটাকে করতে পারি ব্লু টাইপের কালার করে দিতে পারি। নিচে এসে আমি আরেকটা নিই, নিচে এসে আরেকটা নিয়ে আমি এটাকে কি নিতে পারি, আচ্ছা রেড টাইপের কী কালার আছে, অরেঞ্জ কালার দিয়ে দিতে পারি। এই অরেঞ্জ কালারটা দিয়ে দিই। ওকে, আমি এই তিনটাকে সেভ দিই, দেখি কী হয়। সেভ দেওয়ার পর খেয়াল করে দেখেন দুইটা করে কিন্তু গ্রিড নিয়ে নিয়েছে, আরেকটা কিন্তু নিচে চলে আসছে। এখন আমি যদি এই ব্লুটাকেও কপি করি, জাস্ট এখান থেকে কপি করে আমি এটাকে নিচে নিয়ে আসি আমি সেভ দিলাম। এটা কালার মিলে গেছে। আমি কালারটাকে চেঞ্জ করে দিই একটু, GRA গ্রে কালারটা দিয়ে দিই। গ্রে কালার নাই, GRAY, এই কালারটা দিয়ে দিই। আমি সেভ দিই, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি আমি আরও বাড়াতে চাই ঠিক সেমভাবে এভাবে কিন্তু একটা করে দুইটা করে কিন্তু আমাদেরকে কী করতে হবে, কপি পেস্ট করতে হবে। দুইটাকে আমি কপি করে জাস্ট নিচে আসে নিচে দিয়ে দিই। দেন আমি এখানে এসে সেভ দিয়ে দিই, নিচে কিন্তু চলে আসছে। আমি যদি আরও বাড়াতে চাই এই দুইটা মাঝখানটা আমি কপি করে নিচে আসি, নিচে এসে আমি দিয়ে আমি সেভ দিয়ে দিই। যেমন এখন কিন্তু স্ক্রল হচ্ছে, স্ক্রল করে কিন্তু দেখতে পারবো। এখন কিন্তু মোটামুটি একটা রেসপন্সিভ টাইপের কিন্তু হয়ে গেছে আমার অ্যাপ্লিকেশনটা। কিন্তু আমরা এভাবে স্ক্রল করে দেখতে পারবো। এই যে আমরা গ্রিড ভিউটা দেখলাম, গ্রিডটা কীভাবে তৈরি করে। এখন আমরা আমাদের প্রতিটা গ্রিডের মধ্যে কিন্তু আমরা আলাদা তথ্য নিতে পারবো। আমি চাইলে এখানে এই সাইড বারের মধ্যে মেনু বার নিতে পারবো, এখানে কিছু তথ্য নিতে পারবো, এখানে একটা বাটন নিতে পারবো, আরও হাবিজাবি যা প্রয়োজন পড়বে আমরা কিন্তু তা নিতে পারবো। এই ছিল গ্রিড ভিউর কাজ। তারপর আমি একবার রিভিউ করে দিই। সেটা হচ্ছে যে আমাদের তো হোম আছে স্ক্যাফোল্ড মধ্যে, তারপর মেন যে জিনিসটা সেটা হচ্ছে স্ট্যাটলেস উইজেট। আমি যে উইজেটগুলো নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে সবগুলো স্ট্যাটলেস উইজেট। স্ট্যাটলেস উইজেটের মধ্যে আমি কিনেছিলাম রিটার্নের মধ্যে তো ম্যাটেরিয়াল UI থাকবে ঠিকঠাক। তারপর হচ্ছে যেখান থেকে হোমের মধ্যে স্ক্যাফোল্ড, বডির মধ্যে আমরা কাজ করেছিলাম গ্রিড ভিউ ডট কাউন্ট, মানে কতগুলো গ্রিড ভিউ হবে। দেন ওই গ্রিড ভিউটা ক্রস অ্যাক্সেসে কীভাবে থাকবে, কীভাবে সাজানো থাকবে। যদি আমি এখানে 3টা দিই সে কিন্তু 3টা করে আসবে।
এই তিনটা করে করে কিন্তু আসবে। ক্রস অ্যাক্সেস কাউন্টে সে কয়টা করে নেবে, আমি 3টা দিয়ে দিছি না, সে 3টা করে কিন্তু নেবে। তারপর চাইল্ড অ্যাসপেক্ট রেশিওটা কেমন হবে, হ্যাঁ মানে এটা যে রেশিওটা কেমন হবে, রেশিওটা 1 দিয়ে দিয়েছিলাম, 1 আসে, আমি যদি 2 দিয়ে দিই খেয়াল করে দেখেন রেশিওটা কিন্তু কমে যাবে, রেশিওটা কিন্তু কমে গেছে। জাস্ট রেশিওটা 1 থাকুক, রেশিওটা 1 দিয়ে দিয়েছি। তারপর চিলড্রেন নিলাম, চিলড্রেনের ভিতরে কিন্তু আমাদের উপাদানগুলো নিতে হচ্ছে, এই যে আমাদের যে গ্রিড ভিউগুলো উপাদানগুলো নিতে হচ্ছে। চিলড্রেনের মধ্যে কন্টেনার নিলাম, কন্টেনারে জাস্ট শুধুমাত্র কালার দিয়ে দিলাম, আমরা কন্টেনার কালার দিয়ে দিলাম। বাট আমি যদি 2টা 3টা করে নিতে চাই সেটা কিন্তু আমরা ক্রস অ্যাক্সেস কাউন্টের মধ্যে কিন্তু চলে আসতেছে। আমি যদি এখানে 4টা দিয়ে দিই সে কিন্তু চারটা করে নিবি, সেভ দিলাম, সে কিন্তু 4টা করে নিবি। আমাদের মূল কাজটা এখানে কিন্তু হচ্ছে, আমি এখানে কন্টেনার নিয়ে নিচ্ছি, বাট আমি কয়টা করে কন্টেনার নিব, সরি হ্যাঁ কন্টেনার নিব সেটা কিন্তু আমরা এখান থেকে বলে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে ক্রস অ্যাসপেক্ট রেশিওটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু বাড়িয়ে নিতে পারতেছি, কমিয়ে নিতে পারতেছি। এ ছিল আমাদের গ্রেড ভিউ কীভাবে কাজ করে এবং গ্রেড ভিউ নিয়ে কীভাবে কাজ করতে পারি বিষয়টা। আজকে এ পর্যন্তই, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে কথা বলবো। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।